আসসালামু আলাইকুম সবাইকে। এই সুন্দর ডলটি দিয়ে আমি আজকে একটি কেক বানিয়ে দেখাবো আপনাদের। আমার বড় মেয়ের জন্মদিন ছিল আজকে, তাই তাকে বার্থডে গিফট হিসাবে এই কেকটা আমি বানিয়েছিলাম। এখানে আমি আগেই কেকের বেসটা করে রেখেছিলাম। এখানে আমি 7 ইঞ্চির মোল্ডে একটা কেক বানিয়েছি এবং 4 ইঞ্চির মোল্ডে একটা কেক বানিয়েছি। একটু গ্যাপ রেখে বানিয়েছি যাতে কেকটার পজিশনটা দেখতে খুব সুন্দর হয়। আমি এটাকে উঠিয়ে তারপরে 3টি স্লাইস করে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আপনারা স্লাইসটা করেন কেকের, কিন্তু সমানভাবে পারফেক্ট ভাবে করতে পারবেন। আমার ভিডিওটা লং, তাই আমি অনেক জায়গায় ভিডিওটা এরকম স্পিড করে দিয়েছি আপনাদের যাতে বুঝতে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে সুবিধা হয়। এই ছোট 4 ইঞ্চির মোল্ডের যে কেকটা আমি সেটাও 3টি ভাগে স্লাইস করে নিলাম। এখন আমি বোর্ডটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে তারপর আমি এখানে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে দেব, যাতে এই কেকটা জায়গা থেকে সরে না যায়। এজন্য আমি কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে প্রথম একটা লেয়ার এখানে দিয়ে দেব। দিয়ে তারপরে এখানে আমি সুগার সিরাপ দিব। প্রথমে আমি এখানে সুগার সিরাপটা বানিয়েছি 1 কাপ গরম পানিতে। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে তারপরে সুগার সিরাপটা করেছি। আপনারা চাইলে এটা কিন্তু ফ্রিজে রেখেও কাজ করতে পারেন, তবে বেশি দিন রাখা যায় না। 4 থেকে 5 দিনের মতো আপনারা এই সুগার সিরাপটা রেখে দিতে পারবেন করে। এখন আমি সুগার সিরাপটা দেওয়ার পরে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে এটাকে একটু কভার করে দিলাম। তারপরে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিলাম। এখন দিয়ে তারপরে আমি আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম। এখানে সুগার সিরাপ দিয়ে আবার আমি এখানে ক্রিম দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। ক্রিমটা চারপাশে এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন। যারা নতুন তাদেরকে বলছি, আর যারা পুরাতন কাজ জানে সবাই তাদেরকে তার বলার কিছু নাই এখানে। আলহামদুলিল্লাহ তারা আমার চাইতে হয়তোবা বেশি ভালো পারে। এখন আমি কিছুটা ক্রিম দিয়ে এটাকে ক্রাম কোট করে নেব। ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেব। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে আপনারা ডিপ ফ্রিজে 10 থেকে 15 মিনিট অবশ্যই রাখবেন। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 30 থেকে 40 মিনিট নরমাল ফ্রিজে রেখে দিবেন, যাতে এটার একটাই কারণ, যাতে কেক থেকে যে একটা গুঁড়ি আছে সেই গুঁড়িটা উঠে না আসে, তার জন্য। এর জন্য রাখা, আর কিছু না। এখন আমি যে ছোট 4 ইঞ্চির মোল্ডে একটা কেক বেক করেছিলাম সেটাকে আমি এখন ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। এটাকে প্রথমে ক্রিম দিয়ে আমি এটাকে একটু কোট করে নিচ্ছি। তারপরে দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিচ্ছি। তারপরে আবারও সুগার সিরাপ দিয়েছি। অবশ্যই সুগার সিরাপটা কিন্তু ইউজ করতে হবে, স্পঞ্জ কেক যেহেতু, তাই সুগার সিরাপ ইউজ করতে হবে। তা না হলে যখন কেকটা খাবেন তখন কিন্তু গলায় আটকে যাবে। তাই অবশ্যই সুগার সিরাপ কেকের মধ্যে ইউজ করতে হয়। অবশ্যই দিবেন। এখন আমি এই ছোট্ট মিনি কেকটাকে ভালোভাবে ক্রাম কোট করে নিচ্ছি। অবশ্য আমি এখানে ক্রাম কোট করে নিয়ে একবারেই আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি, কারণ এটার উপরে যেহেতু আমি একটা কাজ করব, এজন্য আমি অতটা ফিনিশিং আনার বেশি একটা মনে করিনি। তাই আমি এরকম শুধু ক্রিম দিয়ে কভার করে দিয়েছি। আমি যে বড় কেকটা আছে 7 ইঞ্চির মোল্ডে করা সেটা নামিয়ে নিয়ে এসেছি। নিয়ে আমি আবারও কিছুটা সাদা ক্রিম দিয়ে এটাকে আবারও পুরোপুরি কভার করে নিচ্ছি। এটাকে পুরোপুরি কভার করব। এই কেকটাকে বেশি ফিনিশিং না আনলেও চলবে, কারণ এটার উপরে যেহেতু একটা পুরোটা ডিজাইন হবে, ডিজাইনটা দিলে এই ফিনিশিংটা না আনলেও চলে। আমি একটা কাট দিয়ে এটার সাইডের ফিনিশিংটা নিয়ে আসছি। এখন একটা বাটন নাইফ দিয়ে এরকম ভাবে আমি উপরের ফিনিশিংটা নিয়ে আসলাম। আমার কেকের আরো অন্য ভিডিও আছে কিভাবে ভালোভাবে ফিনিশিং করতে পারেন সেভাবে দেখিয়েছি। আপনারা চাইলে আরো অন্য ভিডিও এসে গিয়ে দেখে আসতে পারেন। এখন যে ছোট কেকটা আমি করেছি সেটা আমি কিভাবে নাইফ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা থেকে আরেকটা নিয়ে নিচ্ছি, দেখুন। নিয়ে খুব সাবধানের সহিত এটা কাজ করতে হয়। কিছু কিছু জায়গায় ক্রিম কিন্তু সরে গেছে, তাই আমি আরেকটু ক্রিম দিয়ে এটাকে ভালোভাবে আবার একটু সেট করে নিচ্ছি। এভাবে ভালোভাবে সেট করে নিচ্ছি। আমি বারবার বলছি এটাকে বেশি ফিনিশিং এর দরকার নেই। তাই
এই যে ডলটা, এই সেই ডল। আমি এই ডলটা আলাদাভাবে কিনেছি। এজন্য কিনেছি যাতে আমার মেয়ে বাসায় এটা দিয়ে আবার পরে খেলা করতে পারে। আর এমনি যে ডল কিনতে পাওয়া যায় বার্থডে কেক বানানোর জন্য যে ডলটি কিনতে পাওয়া যায় ওটা আলাদা। আমি এভাবেই এটা কিনেছি যাতে ড্রেসটা সহ। আর ডলটা কিন্তু দেখতে খুবই কিউট, তাই এজন্য আমি ডলটা এমনিতেই কিনেছি। ওর বার্থডেও গিফট দেওয়া হলো, আবার আপনার কেকটাও করা হলো। এজন্য আমি এখানে একটা রোজ নজল দিয়ে এই কাজটা করেছি। রোজ নজলটা দিয়ে এভাবে উপর নিচ করে এই কাজটা করে পুরোটা কভার করে দিয়েছি। দেখুন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে কভার করলে কিন্তু কেকের একটা সুন্দর লুক তৈরি হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি কেউই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল। আর যদি কেউ আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখার বিশেষ অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার অপশনে গিয়ে একটু শেয়ারটা দিয়ে ডান করে দিবেন, তাহলে অত্যন্ত খুশি হব। দেখুন, আমি নিচে কিন্তু একটা স্টার নজেল দিয়ে কাজ করে দিয়েছি। উপরেরটা একটু বড় করে দিয়েছি আর নিচেরটা একটু ছোট ছোট করে দিয়েছি। এই কিন্তু আমার কাজটা কিন্তু সিম্পলের মধ্যে করেছি, কিন্তু দেখতে আপনাদের কাছে কিরকম লাগছে বুঝতে পারছি না, কিন্তু আমার কাছে, আমার মেয়ের কাছে অসম্ভব ভালো লেগেছে। আর যারা বার্থডে প্রেজেন্ট ছিল তারাও খুব ভালো বলেছে। এই তো আমার কেকটা রেডি হয়ে গেল। কেমন হয়েছে সবাই জানাবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু